হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে একটি এডিটর লেটার সম্পর্কে আলোচনা করব। ট্রাবলস বা হ্যাজার্ডস বা ব্যাড এফেক্টস অফ দ্য ইউজ অফ প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স এই বিষয়বস্তুর উপর। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এই চ্যানেলে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও আপলোড করা হয়। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রশ্নটা এরকমভাবে থাকতে পারে, রাইট এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দি প্রবলেমস বা ট্রাবলস বা হ্যাজার্ডস অফ দি ইউজ অফ প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স। তাহলে হচ্ছে রাইট এ লেটার, একটি চিঠি লিখো, টু দি এডিটর সম্পাদককে, অফ এ নিউজ পেপার একটি খবরের কাগজের সম্পাদককে চিঠি লিখো, অ্যাবাউট দি প্রবলেমস সমস্যাগুলি সম্পর্কে, ট্রাবলস ঝুঁকিগুলো সম্পর্কে, বা হ্যাজার্ডস যাই থাক না কেন একই হবে, বা এর সঙ্গে ব্যাড এফেক্টস এই কথাটাও থাকতে পারে, ব্যাড এফেক্টস অফ দি ইউজ অফ প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স, অর্থাৎ প্লাস্টিক্স এবং পলিপ্যাকের ব্যবহারের যে খারাপ দিকগুলো রয়েছে বা যে সেগুলোর যে ব্যবহারের ঝুঁকিগুলো রয়েছে সেই সম্পর্কে। তো দেখো, লেটারটি শুরু হচ্ছে সবার ওপর বাম দিকে টু এবং তারই ঠিক নিচে দি এডিটর কথাটা লেখা হয় এবং তার নিচে দেওয়া হয় খবরি কাগজের নাম, দি স্টেটসম্যান দিলাম আমি, এবং তারই নিচে খবরি কাগজের ঠিকানা, কলকাতা 700001। এটি দি স্টেটসম্যান যে পত্রিকা তার ঠিকানা। এরপরে তার নিচে মাঝখান করে সাবজেক্ট দেওয়া হয়, বিষয়বস্তু, যেই বিষয়বস্তু সম্পর্কে চিঠিটা লেখা হচ্ছে। তো আমি দিলাম ট্রাবলস অফ দ্য ইউজ অফ প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স। তো এই ট্রাবলসের জায়গায় যদি ব্যাড এফেক্টস থাকে তাহলে ব্যাড এফেক্টস হবে, বা হ্যাজার্ডস থাকলে হ্যাজার্ডস হবে, বা প্রবলেম থাকলে প্রবলেম হবে। কোশ্চেনে যেরকম কথাটি থাকবে ঠিক সেরকম কথাটি এখানে লেখা হবে। এরপর স্যার দিয়ে ঠিক তার নিচে থেকে লেখা শুরু হচ্ছে প্যারা করে, I shall deem it a favor if you allow me a little space in your paper to draw attention of government about the troubles of the use of plastics and polybags. তো বলা হচ্ছে I shall deem it a favor, আমি একটি আনুকূল্য বা দয়া বলে মনে করব, if you allow me, যদি আপনি আমাকে অনুমতি করেন, a little space, একটি ছোট্ট জায়গা, in your paper, আপনার কাগজে বা খবরি কাগজে, টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে, অফ গভর্নমেন্ট, সরকারের, অ্যাবাউট দি ট্রাবলস অফ দি ইউজ অফ প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স, অর্থাৎ প্লাস্টিক এবং পলিপ্যাকের ব্যবহারের যে ঝুঁকিগুলো রয়েছে বা খারাপ দিকগুলো রয়েছে সেগুলি সম্পর্কে। এরপর প্যারা করে, নাও এ ডেজ এ গ্রেট থ্রেট টু দি হোল এনভায়রনমেন্ট ইজ দি ম্যাসিভ ইউজ অফ পলিপ্যাক্স অ্যান্ড প্লাস্টিক ম্যাটেরিয়ালস। তো বলছে নাও এ ডেজ, এখনকার দিনে, এ গ্রেট থ্রেট, একটি বড় ঝুঁকি বা হুমকি বলা যেতে পারে, টু দি হোল এনভায়রনমেন্ট, পুরো পরিবেশের, ইজ দি ম্যাসিভ ইউজ, ব্যাপকভাবে ব্যবহার, অফ পলিপ্যাক্স অ্যান্ড প্লাস্টিক ম্যাটেরিয়ালস, পলিপ্যাক্স এবং প্লাস্টিক ম্যাটেরিয়ালের যে ব্যবহার, অর্থাৎ প্লাস্টিক এবং পলিপ্যাকের যে ব্যবহার এগুলো পরিবেশকে প্রচুর বা ব্যাপকভাবে প্রভাবিত করছে। এরপর, বাট পিপল ইউজ দিস উইদাউট নোয়িং দেয়ার ব্যাড এফেক্টস আপন আওয়ার হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। তো বলছে বাট কিন্তু, পিপল ইউজ দিজ, মানুষেরা এই সমস্ত জিনিসগুলিকে ব্যবহার করে, উইদাউট নোয়িং, না জেনেই, দেয়ার ব্যাড এফেক্টস, তাদের খারাপ দিকগুলো বা তাদের খারাপ ফলাফলগুলো, ব্যবহারের খারাপ ফলাফলগুলো, আপন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের ওপর, অ্যান্ড এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের ওপর। এর বলছে পলিপ্যাক্স অ্যান্ড প্লাস্টিক ম্যাটেরিয়ালস আর নন বায়োডিগ্রেডেবল অ্যান্ড হোয়েন দে আর বার্নড পয়জনাস গ্যাস ইজ প্রডিউসড হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস টু আওয়ার হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার এনভায়রনমেন্ট। তো বলছে পলিপ্যাক্স অ্যান্ড প্লাস্টিক ম্যাটেরিয়ালস, পলিপ্যাক্স এবং প্লাস্টিক যে সমস্ত দ্রব্যগুলি আর নন বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল বলে জীবাণু দ্বারা বিয়োজিত হয় যেগুলো, আর নন বায়োডিগ্রেডেবল যেগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয় না বা যেগুলো পচে যায় না, সেরকম ধরনের জিনিস এই পলিপ্যাক্স এবং প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলি,
অ্যান্ড হোয়েন দে আর বার্নড, এবং সেগুলিকে যখন পোড়ানো হয় পয়জনাস গ্যাস ইজ প্রডিউসড, বিষাক্ত গ্যাস সেখান থেকে উৎপন্ন হয়, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, যেটি খুবই ক্ষতিকর বা ভয়ঙ্কর, টু আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের পক্ষে, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের ক্ষেত্রেও, শুধুমাত্র স্বাস্থ্যের পক্ষে নয়, আমাদের পরিবেশের পক্ষেও ক্ষতিকর। Medical research reveals that the use of plastics may cause of certain respiratory and skin diseases. তো বলছে মেডিকেল রিসার্চ, যে চিকিৎসাবিদ্যা বা চিকিৎসা গবেষণা রিভিয়েলস প্রকাশ করেছে, দ্যাট যে দ্য ইউজ অফ প্লাস্টিক্স, প্লাস্টিকের ব্যবহার মে কজ, কারণ হতে পারে, অফ সার্টেন রেসপিরেটরি, অর্থাৎ শ্বাসতন্ত্রের রোগ হতে পারে বা শ্বাসকষ্টের কারণ হতে পারে, অ্যান্ড স্কিন ডিজিজ, এবং ত্বকের রোগের কারণ হতে পারে। এরপর অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স আর অলসো গ্রেটলি এফেক্টেড বাই প্লাস্টিক্স। তো বলছে অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, যে সমস্ত জলজ প্রাণী, তারা আর অলসো গ্রেটলি এফেক্ট, তারা খুবই প্রভাবিত হয় বাই প্লাস্টিক্স, প্লাস্টিকের দ্বারা, অর্থাৎ প্লাস্টিকের দ্বারা যে সমস্ত জলজ প্রাণীরা রয়েছে তারাও প্রভাবিত। এরপর প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স অপোজ দি ওয়াটার টু বি সোকড ইন সয়েল। তো মাটি দ্বারা যে জল শোষণ হয়, সেই মাটির জল শোষণ কার্যে বাধা দান করে এই প্লাস্টিক এবং পলিপ্যাক্স। এরপর ইন রেনি সিজন দে অলসো স্টক দি ড্রেনেজ সিস্টেম অ্যান্ড বিকাম দি কজ অফ ওয়াটার লগিং। তো বলছে ইন রেনি সিজন, বর্ষাকালে, দে অলসো স্টক, তারা বাধা দান করে, দি ড্রেনেজ সিস্টেম, জল নিকাশিতে, ড্রেনের দ্বারা যে জল নিকাশি হয় তাতে বাধা দান করে, অ্যান্ড বিকাম দি কজ অফ ওয়াটার লগিং, এবং জলমগ্নের কারণ হয়ে দাঁড়ায়। এরপর দো মেনি স্টেটস ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল পুট ব্যান অন পলিপ্যাক্স, বাট প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স এনজয় ইটস ওন প্লেস ইন মার্কেট। তো বলছে যদিও মেনি স্টেটস, অনেক রাজ্য, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সহ, পুট ব্যান, নিষেধাজ্ঞা জারি করেছে, অন পলিপ্যাক্স, পলিপ্যাকের ওপর, বাট প্লাস্টিক্স অ্যান্ড পলিপ্যাক্স, কিন্তু প্লাস্টিক এবং পলিপ্যাকগুলি এনজয়, তারা উপভোগ করে বা ঘুরে বেড়ায়, ইটস ওন প্লেস, তারা তাদের নিজের জায়গাতে, ইন মার্কেট, বাজারে। এরপর গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশন ফর দিস, সরকারের এর প্রতি একটি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এরপর প্যারা করে, সো আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট অন দিস সাবজেক্ট টু ড্র অ্যাটেনশন অফ দি অথরিটি। তো বলছে তাই জন্য আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে আকুলভাবে অনুরোধ করছি, টু পাবলিশ, প্রকাশিত করতে বা প্রকাশ করতে, অ্যান এডিটোরিয়াল কমেন্ট, একটি সম্পাদকীয় মন্তব্য, অন দিস সাবজেক্ট, এই বিষয়বস্তুর ওপর, টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করার জন্য, অফ দি অথরিটি, কর্তৃপক্ষের। এরপর ইফ ইউ কাম আউট উইথ এ সুইটেবল কমেন্ট দি অথরিটি মে বি স্ট্রিড আপ টু টেক প্রপার অ্যাকশন। তো বলছে ইফ ইউ কাম আউট, যদি আপনি বেরিয়ে আসেন, উইথ এ সুইটেবল কমেন্ট, একটি যথাযথ মন্তব্য নিয়ে বা প্রবন্ধ নিয়ে, দি অথরিটি, কর্তৃপক্ষ, মে বি স্ট্রিড আপ, নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন, উপযুক্ত পদক্ষেপ নিতে। এরপর লেটারের বডি শেষ হয়ে যাওয়ার পর ডান দিকে ইয়োর ফেথফুলি দিয়ে তার নিচে নিজের নাম হবে, টাইটেল সহ নিজের পুরো নাম লেখা হবে, এবং তার ঠিক বাম দিকে প্লেস, যেই জায়গা থেকে লেখা হচ্ছে সেই জায়গাটির নাম হবে, এবং ডেট, যেই ডেটে লেখা হচ্ছে চিঠিটি। এইভাবে লেটারটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।